নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো এখানে আজকে আমি ছোলার ভাজা করেছি। তো এটা সাধারণত মুড়ি দিয়েও খাওয়া যায় বা এমনিও খাওয়া যায়। তো দেখো, এর উপর শসা কেটে দিয়েছি। তো দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলটা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে সবাই ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তো সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশে থেকো। তো এখন দেখতে পাচ্ছ কড়াইয়ে রিফাইন তেল নিয়েছি, একটু সামান্য রিফাইন তেল দিয়েছি। এই তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা এখানে প্রায় গরম হয়ে গেছে। তো এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। হালকা আছে, মিডিয়াম আছে, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, ব্রাউন কালার করে। দাঁড়া ভাজি, এটা দেখতে পাচ্ছি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আছে। আর একটু হালকা করে ভেজে নেব, কালারটা ব্রাউন হবে। দেখতে পাচ্ছি কত সুন্দর ব্রাউন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তো এর মধ্যে অ্যাড করবো এখন একটা গোটা টমেটো, কটা কাঁচা লঙ্কা আর কটা রসুনের কোয়া কেটেছি। সেটা এর মধ্যে অ্যাড করে দেবো এখন, দিয়ে সবগুলো এখন নাড়াচাড়া করে ভাজবো। তো আস্তে আস্তে মিডিয়াম রেখেই এখন সবগুলো একটু ভালো করে ভেজে নেব। বারবার করে নেড়েছে একটু মশলা, সবগুলো পেঁয়াজ টমেটোগুলোকে ভালো করে ভাজবো একটু। এখানে যতক্ষণ ভাজা হোক আর একটু ভেজে নেব। আর এখানে আমি ছোলা সেদ্ধ করে রেখেছি, ছোলাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি। তো এখন এর মধ্যে ছোলাটা অ্যাড করবো। বারবার এভাবে একটু নাড়াচাড়া করবো। এবারে অ্যাড করবো লবণ, স্বাদ মতো লবণ, আর একটু হলুদের গুঁড়ো দেবো, সামান্য পরিমাণের মতো হলুদের গুঁড়ো দিয়ে সবগুলো আর একবার ভালো করে মিক্স করবো। ছোলার মধ্যে একটু জল ছিল, তো সেজন্য জলটা একটু শুকিয়ে নেব।
দেখো প্রায় ভাজা হয়ে গেছে। সাধারণত মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে, তোমরা চাইলে এমনিও খেতে পারো। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে এরকম ট্রাই করে দেখতে পারো একবার, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার ভাজা হয়ে গেছে, এভাবে নামিয়ে নেবো এবার। টাটা সবাইকে।